ইতালিয়ান লাল পাসপোর্ট দিয়ে খুব সহজে যে কোনো দেশে ঘোরা যায়। শুধু যখন মারা যাব তখন বাংলাদেশে আমাদের লাশটা আনা যাবে না। নিজের পাসপোর্ট নিজে করুন। অপরিচিত কারো সহযোগিতা নিয়ে প্রতারিত হবেন না। দালাল বা প্রতারক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে রমজানের মাস, তারপরও বের হতে হচ্ছে বিশেষ একটা দরকারে, যে আমাদের বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ, এই জন্য ই পাসপোর্ট তৈরি করব দুইজনে। আর এই পাসপোর্টটা বেশি তাড়াহুড়া করে আমরা সবসময় মেয়াদ সম্পূর্ণ রাখি এই জন্য, কারণ আমরা যদি ইতালিতে মারা যাই তাহলে কিন্তু আমাদের লাশ বাংলাদেশে আনতে পারবো না। লাল পাসপোর্ট দিয়ে যদি আমাদের সবুজ পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্টের যদি মেয়াদ না থাকে, তখন ওইখানে নতুন করে পাসপোর্টের মেয়াদ বাড়াতে হবে, তারপর আমাদের লাশ বাংলাদেশে পাঠাতে হবে। ওই জন্য আমাদের প্রায় 2-3 দিন দেরি হয়ে যায়। তারপরও আমরা যারা রুমের বাইরে থাকি, আমাদের দেখা গেছে 1 সপ্তাহের মতন দেরি হয়ে যাবে এই সব কাজ সম্পূর্ণ করতে। যার কারণে আমি আজকে 7 সকালে উঠে আগে পাসপোর্টের জন্য গেলাম, কারণ আমাদের দুইজনের বাংলাদেশি পাসপোর্ট মেয়াদ শেষ। এই লাল পাসপোর্টটা দিয়ে বুঝছেন খুব সহজে আমরা যে কোনো দেশে ঘুরতে যেতে পারি, কিন্তু মারা যাবার পরে এটার কোনো দামে আর আমাদের থাকবে না। আর ইতালিতে আমার ইচ্ছে যে ইতালিতে আমি মারা যাওয়ার পরে যেন আমার দাফন হয়, কিন্তু দুর্ভাগ্য হলো আমরা এখনও লিখিতভাবে আমরা কোনো কবরস্থান পাই নাই। আমরা বাংলাদেশি কমিউনিটি আবেদন করছি ওই দেশের সরকারের কাছে যে আমাদের মুসলিম একটা কবরস্থান লাগবে, কারণ এই কবরস্থানটা হয়েছে খ্রিস্টান আমাদের শহরে, কিন্তু খ্রিস্টানের কবরস্থান আমাদের মুসলিমদের কবর এক না, নিয়ে দেওয়াও সম্ভব না। তাই পাশে দিয়ে বা অন্য কোনো সরকারি জায়গার জন্য আমরা আবেদন করছি যে প্রয়োজনে আমরা এটা কিনে নিব কবরস্থান, কিন্তু এই জন্য আমরা আবেদন করছি। কিন্তু এখন এটা কবে পাই এটা তো ঠিক নাই। আর মৃত্যুটা তো আমাদের যে কোনো সময় হয়ে যেতে পারে। আমরা এই একটা জায়গায় অসহায় যে আমাদের ছোট্ট এই নিঃশ্বাসটা যে কখন চলে যাবে আমাদের দেহ থেকে আমরা জানি না। তাই সবসময় বাংলাদেশি পাসপোর্টের মেয়াদটার থাকা দরকার আমাদের বাংলাদেশি ভাই বোনদের, যারা এই বাইরের দেশে থাকে। না হলে কিন্তু মারা যাওয়ার পরে 2-4 দিন দেরি হয় লাশটা দেশে পাঠাতে। আর আমাদের তো ধর্মে আছে যে আমরা মারা যাওয়ার পরে যত তাড়াতাড়ি সম্ভব যেন দাফন হয়ে করে দিতে পারে। তারপরে দেখা গেছে টাকা ক্যাশ থাকলেও, পাসপোর্টের মেয়াদ থাকলেও প্রায় 1 সপ্তাহের মতন লেগে যায়, কমপক্ষে 1 সপ্তাহের মতন। অনেকে আছে টাকার জন্য পাঠাইতে দেরি হয়, কারণ সবাই থেকে টাকা সংগ্রহ করতে হয়, আর যাদের টাকা আছে তাদের 1 সপ্তাহ মতন লাগে। যাই হোক, এইসব চিন্তা ভাবনা করে আজকে রমজানে বের হয়ে পড়লাম যে না, আগে এই গুরুত্বপূর্ণ কাজটা করি, না হলে আমার সারাক্ষণ একটা ভয় কাজ করে যে আমি অস্থিরতার মধ্যে থাকি। আর আমাদের মুসলিম হিসাবে আমাদের মৃত্যুর জন্য সব কিছু ঠিক রাখা দরকার, যে মারা যাওয়ার পরে কোথায় দাফন করবে, কীভাবে কী, সব পরিবারদেরকে বলে রাখা দরকার। আমি ব্যক্তিগতভাবে বলছি, যদি ইতালির কবরস্থানটা আমরা পাই তাহলে যেন আমাকে ইতালিতে দাফন করে, আর যদি ইতালির কবরস্থান না পাই তাহলে তো বাংলাদেশে পাঠাতে হবে। যাবার পথে একটু জ্যাম দেখি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। দেখেন ভাই, কেউ কাউকে ছাড় দেয় না, বুঝছেন। একটু ছাড় দিলে কী হয়, সব কিছু নিয়ম আছে, বুঝছেন, নিয়ম কেউ মানতেছে না। যে দেখেন কে কার আগে যাবে। যাই হোক, পরে কিন্তু সবারই দেরি হয়। আরেকটা জিনিস খারাপ লাগে বাংলাদেশে, দেখেন সামনে হোটেল, অথচ এখানে ময়লা ফেলছে। সত্যি বাংলাদেশের মানুষকে, বুঝছেন, আল্লাহ পাকের রহমত আছে, নাহলে প্রত্যেকটা লোক মরে ছারকার হয়ে যেত, বুঝছেন। এত অবস্থা খারাপের মধ্যে, যেমন রাস্তাঘাটে তেমনই খাবারের কোনো পরিবেশ নেই। আল্লাহ পাকের অশেষ রহমত বাংলাদেশের লোকজনের উপরে, কারণ শত হইলেও আফসোস লাগে, কারণ আমি তো বাংলাদেশি। যাই হোক, আমরা এখন পাসপোর্ট অফিসের সামনে চলে আসলাম। অফিসের সামনে যে ফর্মটা ফিল আপ করতে হয়, এখানে বসে ফর্মটা ফিল আপ করছে আমার হাজব্যান্ড, কারণ এখানে যদি একটা কিছু ভুল হয় তাহলে কিন্তু আবার ফেরত পাঠাবে। তাই খুব সাবধানে আমার হাজব্যান্ড ফিল আপ করছে। আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, রমজানের মাস, খাবারের ছোট বড় অনেকগুলা হোটেলে দেখলাম পর্দা টানিয়ে ভিতরে খাওয়া দাওয়া করছে।
কাদের বয়ে তারা পর্দা টানায় খাচ্ছে জানি না, যিনি দেখার উনি তো সবে দেখতেছে। যাই হোক, এগুলো হলো যার যার রুচির বিষয়। এখন আমরা চলে আসলাম পাসপোর্ট অফিসের সামনে। পাসপোর্ট অফিসের সামনে তেমন কোনো ঝামেলাই নেই, মানে খুব সুন্দর মতন সহজভাবে আমাদের আধা ঘন্টার মধ্যে কাজ হয়ে গেছে। আর আমি তো মেয়েদের ওইখানে কোনো লাইনে তেমন নাই। আরও রমজানের মাস, বিশেষ দরকার ছাড়া তো কেউ রমজানের মাসে পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করে না। তবে ভাই অনেক ভালো লাগতেছে যে আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ শেষ করতে পারছি, কারণ মুসলিম হিসাবে সবসময় আমাদের মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে, আর এটা ভুলে গেলে হবে না। আমাদের এই ছোট্ট নিঃশ্বাসটা যে কোনো সময় চলে যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।